হ্যালো গাইস, তোমরা কি তোমাদের ভিডিওর মধ্যে যদি কোনো গান ইউজ করো সেখানে তোমাদের কপিরাইট ক্লেম পড়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে যে কোনো গান ইউজ করতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে, যে কোনো সং, সেটা হলিউড, বলিউড, টলিউড, যে কোনো সংস তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ইউজ করবে, বাট সেখানে কিন্তু কপিরাইট ক্লেম পড়বে না। তো কিভাবে ইউজ করবে চলো সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তার জন্য আমি অ্যাট ফার্স্ট মোবাইলের একটা স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এই চ্যানেলটাতে যদি আমি তোমাদের কন্টেন্ট সেকশনে দেখাই, এখানে দেখো শর্টসে চলে যাব। শর্টসে যাওয়ার পর এখানে আমি আগে কিন্তু প্রচুর শর্টস ভিডিও আপলোড করেছি। এই যে দেখো, এই শর্টসগুলোতে দেখো এখানে কিন্তু ভিউ গেছে। এই শর্টসগুলোতে কিন্তু 1.5K 2K 3K করে ভিউ গেছে। বাট এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু কোথাও কপিরাইট ক্লেম কিন্তু নেই। বাট এখানে ভিডিওটা সেকশনে দেখো এখানে কিন্তু একটা কপিরাইট ক্লেম রয়েছে। সেম কিন্তু এই জিনিসটা এখানে লেখা থাকতো যদি এই ভিডিওগুলোর মধ্যে কপিরাইট ক্লেম থাকতো। আমি একটাই টিক্স ইউজ করেছি, যেই টিক্সটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, তারপরে তোমাদের ভিডিওতে কিন্তু আর কপিরাইট ক্লেম আসবে না। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, অ্যাট ফার্স্ট আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তো এখন আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি। তো এটাই আমার চ্যানেল, এই চ্যানেলটাতে আমি এখন আপলোড দেবো। তো তোমাদের যেই চ্যানেলে তোমরা আপলোড দেবে সেই চ্যানেলের এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে তোমরা শর্ট সেকশনে চলে আসবে। দেখতে পাচ্ছ আমি এখন শর্ট সেকশনে চলে এসেছি। দেন এখান থেকে আমরা একটা যে কোনো ভিডিও নেব। তো এখানে আমি একটা ভিডিও নিচ্ছি, এই যে এইটা। তো এই ভিডিওটাতে যেই সংসটা রয়েছে তোমাদেরকে একটু শোনাচ্ছি, দেখো। তো আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই সংসটাই থাকবে, ঠিক আছে। তো এইটা কিন্তু কপিরাইট ক্লেম করতে পারে। বাট আমি এখানে কি করব, এখানে যে ডান অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো অ্যাট ফার্স্ট। তো এখানে যদি আমরা ডানে ক্লিক করি, একটু জাস্ট প্রসেসিং নেবে, তারপরে এটা রাইট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু রাইট হয়ে গেছে। এরপরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু মেন টিক্স কী করতে হবে, এখানে উপরে অ্যাড সাউন্ড রয়েছে, এখান থেকে তোমরা যেই সংসটা তোমরা ইউজ করেছো সেই সংসটা যদি পাওয়া যায়, এখানে তোমরা সার্চ করবে, সার্চ সেকশানে সার্চ করে তোমরা যেই সংসটা আপলোড করেছো, মানে যেই সংসটা তোমরা ইউজ করেছো অ্যাকচুয়ালি, তো সেই সংসটা এখানে সার্চ করবে। সার্চ করার পরে যেই নামটা আসবে, ধরো এখানে আমি একটা চল রে ভাই একটা সংস, এই যে এই সংসটা আমি ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যে এই সংসটা ইউজ হবে। বাট এখানে আমরা আগে রাইট করব। দেন এখন যদি তোমাদেরকে দেখাই, তো এখানে কিন্তু গানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। গানটা আমার যে সংসটা ছিল, আমি যে সংসটা ইউজ করেছিলাম সেই সংসটা কিন্তু নেই। বাট সেই সংসটা নিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে, যদি তোমাদের এই সংসটা মানে তোমরা যেই সংসটা ইউজ করেছো সেটা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। এখানে জাস্ট এখানে ক্লিক করলে এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে এই সংসটার ওপরে ক্লিক করার পর। বাট আমার তো এই সংসটা নয়, অন্য সংস রয়েছে। তোমরা যে কোনো একটা সংস এখানে নেবে, সেই সংসটা যদি তোমরা সার্চ করে না পাও, তাহলে তারপরে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে তোমাদের ইওর অডিও রয়েছে, এটাকে তোমরা ফুল করে দেবে। আর চল রে ভাই যে সংসটা আমি ইউজ করেছি, তোমাদের এখানে যে সংসটা রয়েছে ভাই এই সেকশনটা তোমরা কিন্তু সংসটা একদম 0 করে দেবে। ওকে, দেন এরপরে তোমরা এখানে এবারে যদি তোমরা সাউন্ডটা তোমাদেরকে একটু বাড়িয়ে শোনায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু অরিজিনাল সংসটা আবারও চলে এসেছে। দেন এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে তোমরা থাম্বনেল সেট করে দেবে। এখানে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের যে কোনো একটা মানে পোর্শন আর কি সিলেক্ট করে নেবে, সেটা থাম্বনেল হয়ে যাবে। দেন এখানে তোমরা এরপরে ভিডিওটা আপলোড করবে। এখানে আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি, দেখো। জাস্ট একটা নাম দিয়ে দিলাম, এখানে সিলেক্ট অডিয়েন্স করে নিলাম। দেন এরপরে আপলোড শর্টস ভিডিওটা আপলোড করে দিলাম। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি মেন কাজ। দেখো এই ভিডিওটার কিন্তু এই সংসটা কিন্তু কপিরাইট ক্লেম, বাট এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে। তো এখন আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। আর দেখো এই যে ভিডিওটা আমি যেই ভিডিওটা আপলোড করলাম, দেখো এখানে কিন্তু নো ভিউজ রয়েছে। এই ভিডিওটা আমি এখন আপলোড করিনি, বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটার মধ্যে কিন্তু কোনো কপিরাইট ক্লেম পড়েনি, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে থেকে কপিরাইট ক্লেম একদম রিমুভ করে নিতে পারবে। তোমরা যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে এরকমভাবে আপলোড করবে, তোমাদের ভিডিওর মধ্যে কখনো কপিরাইট ক্লেম আসবে না। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কপিরাইট ক্লেম ছাড়াই তোমরা তোমাদের শর্টস ভিডিও আপলোড করতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে।